হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো আই থিঙ্ক আজকে আমি যে ৩ টা ল নিয়ে কথা বলবো, তো এটা বেশিরভাগ মানুষই জানে। বাট অনেকেই আছে যেটা এটা এই ৩ টা ল কিভাবে এসেছে সেটা জানে না। বাট খুব বেসিক জিনিস এটা। ১ম এ sin থিটা, cos থিটা, tan থিটা, cot থিটা, sec থিটা, cosec থিটা কি? এবং আমরা এই যে গিভেন ট্রায়াঙ্গেলটা আছে বা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল দেয়া আছে, তার কোন অ্যাঙ্গেলটাকে থিটা বলছি, কি বলছি সবকিছু স্ক্রিনে দেওয়া আছে। সেটা স্ক্রিনটা জাস্ট একবার মানে শর্টটা একবার পজ করে দেখে নিন। আই থিঙ্ক দেখা হয়ে গেছে। তো নাও পাইথাগোরাসের খুব বেসিক একটা থিওরেম আমরা জানতাম যে হাইট স্কয়ার মানে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার দ্যাট ইজ ইকুয়ালস টু অতিভুজ স্কয়ার। এই ইকুয়েশনটাকে বা ফর্মুলা যাই বলি, এটাকে অতিভুজ স্কয়ার দিয়ে যদি আমরা ডিভাইড করি তাহলে আমরা পাবো লম্ব বাই অতিভুজের হোল স্কয়ার প্লাস ভূমি বাই অতিভুজের হোল স্কয়ার দ্যাট ইজ ইকুয়ালস টু 1। এখন লম্ব বাই অতিভুজ মানে আমরা জানি সাইন থিটা, ভূমি বাই অতিভুজ মানে জানি কস থিটা। তো সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা ইকুয়ালস টু 1। সিমিলারলি যদি আমরা আহ ভূমি স্কয়ার দিয়ে ডিভাইড করি ইকুয়েশনটাকে, সেখান থেকে আমরা পাবো sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়ালস টু 1। অ্যান্ড সিমিলারলি লম্ব স্কয়ার দিয়ে ডিভাইড করলে পাবো cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা ইকুয়ালস টু 1। সো আই থিঙ্ক বোঝা গেছে। না বোঝা গেলে আমি এই দুটো এক্সপ্লেন করেও আরেকটা শর্ট বানাতে পারি। সো দ্যাট ইজ ইট ফর টুডে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।